সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রতিবারের ন্যায় এবারও এসেছে আমি মোহাম্মদ মাহমুদুল্লাহ আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর মূল টপিকস হলো এই যে আমার হাতে একটি গ্রাইন্ডিং মেশিন দেখতে পাচ্ছেন। তো এই গ্রাইন্ডিং মেশিনটা চলছে না, কারেন্টের লাইন দিয়েছিলাম, মানে আমি কাজ করতেই দেখলাম যে এখানে একটু ধোঁয়া বের হলো। আর এই আমি যে লাইন নিয়ে কাজ করছিলাম সেই লাইনে সার্কিট ব্রেকার ছিল, সার্কিট ব্রেকারটা টিপ করে ফেলছে, মানে সার্কিট ব্রেকারটা পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে আর এখান থেকে যেহেতু ধোঁয়া বের হয়েছে, তখন চিন্তা ভাবনা করলাম যেহেতু এটা এখান থেকে ধোঁয়া বের হইলো, সার্কিট ব্রেকারটা টিপ করলো, তো এখানে আমি আর লাইন না দিই। এটা লাইন না দিয়ে আমি এই আগে মেশিনটা খুলে দেখবো যে আসলে মেশিনটা কী হয়েছে। তো আবার এটাও চিন্তা করলাম যেহেতু আমি ঠিক করবোই মেশিনটা। আর একটা কথা, আমি আমার যতগুলো টুলস আছে, পাওয়ার টুলস যেগুলো আছে, মানে গ্রাইন্ডিং মেশিন, ড্রিল মেশিন, এইসব জিনিস যেগুলো আছে এগুলো আমি নিজেই মেরামত করি। এগুলো আমি কখনো অন্য মেকানিক মানে অন্য কোনো দোকানে দিয়ে আমি এগুলা মেরামত করাইনি, এটা আমি নিজেই মেরামত করি। তো ভাবলাম যেহেতু আমি মেরামত করবই, তাহলে আপনাদের যদি একটু শিখাই, মানে ভিডিওটা করে আপনাদের দেখাই, আপনারাও যদি একটু শিখতে পারেন, আপনারাও যদি একটু উপকার হয়, তাহলে ক্ষতি কি? তো সেটা থেকেই, মানে সেটার উপরে নির্ভর করেই চিন্তা করলাম যে এই গ্রাইন্ডিং মেশিনটা আমি আপনাদের কিভাবে মেরামত করব, কিভাবে মেরামত আসলে করি আমরা, সেটা আপনারা দেখলেন এবং একটু যদি শিখতে পারেন আপনারও একটু উপকার হলো। তো আর কোনো কথা নয়, চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা মেশিনটা খোলার আগে আমরা আগে একটু কারেন্টের লাইন দিয়ে দেখি যে আসলে মেশিনটা তখন তো যদিও চলেনি, ধোয়া বের হয়েছিল, সার্কিট ব্রেকার টিপ করছে। কিন্তু আমি এখন আমার বাসা, মানে আমার যে জায়গায় আমি কাজ করি, এটা মেরামত করি, সেই জায়গায় লাইনটা দিয়ে দেখি যে আসলে কি আসে। কিন্তু এটা আমি কিন্তু ডাইরেক্ট লাইন দিব না, যদিও এই যে আমার হাতে একটা আমার হাতের কাছে একটা টেস্ট ল্যাম্প আছে, মানে টেস্ট বোর্ড আছে, এটাকে সিরিজ টেস্ট বোর্ড বলা হয়। এই যে এটা আমি কিন্তু নিজে হাতে তৈরি করছি, আপনাদের একটু দেখাই। এই যে এটা, তো এই বোর্ডটা যদি আপনাদের বাসায় না থাকে তাহলে কিভাবে বানাতে হয় সেটা যদি দেখতে চান, তাহলে এই মুহূর্তে দেখুন আপনার মোবাইল স্ক্রিনের উপরের কর্নারে, অর্থাৎ আই বাটনে একটা লিঙ্ক ভাসতেছে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি এই বোর্ডটা কিভাবে বানাতে হয় সেই ভিডিওটি দেখতে পারবেন। এটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেই ভিডিওটি দেখতে পারবেন। তো সেটা নিয়ে আর এই ভিডিওর মধ্যে কোনো কথা বলছি না। এবার আমরা মেশিনটা টেস্ট করব। তো এই আমি সিরিজ বোর্ডের মাধ্যমে মেশিনটা লাইন দেবো, তাহলে তো কোনো দুর্ঘটনা ঘটবে না। আর ডাইরেক্ট লাইনে যদি দেই, আমি এই মাল্টিপ্লাগটার মধ্যে যদি ডাইরেক্ট লাইন দেই, তাহলে দেখা যাবে যে একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো আমি কেন রিস্ক নেব? রিস্ক নেওয়া যাবে না। তো আমাদের সিরিজ টেস্ট বোর্ড যেহেতু আছে, আমরা এই সিরিজ টেস্ট বোর্ড দিয়ে লাইনটা চেক করব। তো টেস্ট বোর্ডটা আমি একটু দূরে রাখলাম আর এখানে, আর এই যে এই টেস্ট বোর্ডের মধ্যে আমাদের যে মেশিনের যে লাইনটা আছে, এই যে মেশিনের যে কর্ডটা আছে, এই তারটা আমি লাগিয়ে দিব। লাগিয়ে দিলে যদি মেশিন ভালো থাকে তবে কিন্তু ওই আমাদের যে টেস্ট বোর্ডের যে এই যে লাইটটা আছে এটা কিন্তু জ্বলবে। আমি একটু কাছে নেই, ক্যামেরার মাঝে নেই, তো আমি এটা দেই। আর এই হলো আমাদের মেশিন এইভাবে রাখি, তাহলে ঘুরে কিনা আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আর মেশিনের চাবি এটা দেওয়া আছে, এই যে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি এটা লাইনটা দিয়েই দেখি কি আসে রেজাল্ট। এই দেখেন এখানে কিন্তু হচ্ছে, আর এইখান থেকে দেখেন এই যে ধোয়া বের হচ্ছে, এই যে ধোয়া এখানে ধোয়া বের হইতেছে এখান থেকে। আমি আবার একটু দিয়ে দেখি, এই দেখেন এই যে ধোয়া বের হচ্ছে, এই যে। তো যাই হোক, এটা যেহেতু আপনারা দেখতে পারলেন যে এটা ধোয়া বের হচ্ছে, তাহলে এটা তো মেরামত অবশ্যই করতে হবে, যেহেতু মেশিনটা চলছে না। ধোঁয়া বের হলো, সিরিজের লাইট জ্বললো এবং কি মেশিন চললো না, মানে মেশিনটা ঘুরলো না। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মেশিনটা মেরামত করতে হবে। তো এখন আমরা মেশিনটা তাহলে খুলবো। তো আমাদের এখানে বুঝতে হবে যে আমি মেশিনের পুরোটা খুলে এলোমেলো করলে কিন্তু লাভ নাই। আমার মেন স্পেসিফিক যে জায়গাটা, মেন টার্গেটলি যে জায়গাটা, সেগুলো আমাদের আগে খুলতে হবে। তো আমরা কিন্তু এই সামনের মাথা খুলে কোনো লাভ নেই, কেননা আমাদের এই সামনের মাথার মধ্যে আর্মেচার আছে, এই সে আছে, এখানে কিন্তু কোনো বিষয় না। আর আমাদের সম্পূর্ণ চিন্তা ভাবনা আসতেছে, যা বুঝলাম
কারেন্টের লাইন দেওয়ার পরে এখান থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে, এই পিছন পাশ থেকে ধোঁয়া বের হইতেছে। তো ধোঁয়া যেহেতু পিছন পাশ থেকে বের হইতেছে, আমাদের সামনে খুলে তো কোনো লাভ নেই, তো আমরা সামনে খুলবো না, আমরা পিছনে খুলবো। আর পিছনের দিকে দেখেন এই যে এইখানে একটা নাট দেওয়া আছে, তো আমরা এই নাটটাই আগে খুলি, খুলে এই ঢাকনাটা আলাদা করি। আর এখানে দেখেন এই যে ঢাকনা খোলার সিস্টেম কোম্পানি করে দিছে, এই যে এখানে জয়েন্ট আছে। তো আমরা এই নাটটা খুলে ঢাকনাটা আগে আলাদা করি। তো নাটটা খোলার জন্য এরকম স্টার স্ক্রুড্রাইভার ব্যবহার করবেন। তো আমি এটা খুলে নেই। এগুলা কাজ আহমারি কোনো ব্যাপার না, আপনারা দুই একটা কাজ করলে এইগুলো বুঝতে পারবেন। এই যে নাটটা আমি খুললাম, এবার আমি এই ঢাকনাটা খুলবো। এই ঢাকনাটা আপনারা যদি জোরে টান দেন খুলবে না, এটা আস্তে রিল্যাক্স মোডে উপরের দিকে টান দিতে হবে। এই যে দেখেন, আপনারা উপর দিকে টান দেবেন, ইজিলি খুলে যাবে। তো এইখানে আমি একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, এই দেখেন এইখানে কিন্তু পুড়ে গেছে, মানে পুড়ে গেছে বিষয়টা এরকম না, এটা কালি হয়ে গেছে। ওই যে আমি একটু আগে বললাম যে আগুন ধরতেছে, মানে ধোঁয়া বের হইতেছে, আসলে ওই ধোঁয়ারই কিছু এখানে পাইছে, যার কারণে হয়তো বা এখানে একটু কালো হয়ে গেছে। যাই হোক, পুরা পুরা ভাব হয়েছে, এটা আমাদের ওটা ব্যাপার না, এটা কোনো বিষয় না। তো এইখানে আমরা মেশিনটা খোলার পরে এখন যেটা দেখতেছি এখানে আসলে তেমন কি, আচ্ছা এই তারটা একটু খুলে নিই, লম্বা করে নিই, তাহলে জিনিসটা বোঝা যাবে। আচ্ছা, এই তারটা খোলার জন্য আমরা এই যে এখানে দেখেন দুইটা নাট দেওয়া আছে, আমরা এই নাট দুইটা খুলে নিই। যেহেতু আমরা লাইভ আপনাদের মেশিনটা মেরামত করে দেখাবো, আসলে কি হয়েছে সেটা তো খোলার পরে দেখতে পারবো। আপনারাও যা দেখতেছেন আমিও তাই দেখতেছি। আসলে দেখি মেরামত কতটুকু করতে পারি। আশা করি 100% মেরামত করা সম্ভব হবে। তো আমি এটা খুলে রাখলাম। এগুলা খোলার পরে আমরা এটা একটু দেখি, এখানে আলাদা করে নিলাম। ও মাই গড, এখানে কিন্তু একটা রাবার, এটা রাবারটা আমি একটু সরাই রাখি। এইখানে আমি একটা যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা আমি ইয়াগুলো মুছে নিই। নেওয়ার পরে আপনারা এখানে একটু লক্ষ্য করে দেখেন, হয়তো এটা কালো তার তো আপনারা দেখতে পাচ্ছেন না, এই যে এখানে দেখেন একটা তার কিন্তু ফুটা হয়ে গেছে, এখানে তারটা ফুটা হয়ে গেছে, কভার যে আছে তারের, এই তারের কভারটা ফুটা হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এই যে এখন দেখতে পাচ্ছেন হয়তো বা, এই যে জায়গাটা কিন্তু তারে মাইর খেয়ে গেছে, দেখছেন তারটা এখানে ফুটা হয়ে গেছে। তো আমি যেটা বুঝতেছি সম্ভবত এই ফুটার এইখানেই তারটা কোনোভাবে হয়তো বা মিসিং হয়েছে, লোড নিতেছে না। যাই হোক, আমরা এটা দেখি কি করা যায়। যেহেতু এখানে লিক হয়েছে, তাহলে আমি এক কাজ করি, তারের কভারটা ছিঁড়ে ফেলি। মানে তারটা ছিঁড়বো না, বাট কভারটাই ছিঁড়বো। এই যেখানে ছিঁড়ছে মানে পোড়া গেছে, এইখানে আমি কাইটে ছিঁড়ে দিই, কভারটা ছিঁড়ি, তারপরে দেখি কি করা যায়। তো আমি এটা খুলি, খুবই শক্ত, অনেকটাই শক্ত এগুলা, মানে এটা সেফটি তো, ও মাই গড, এই দেখেন চলবেটা কিভাবে, এখানে দেখেন পুরে তারটা আলাদা হয়ে গেছে, দেখছেন কারবার। আমার আরো কাজের মধ্যে ব্যাপক বাজে সমস্যা হয়ে গেছিলো, কিন্তু এই তারটা ছিঁড়ে গেছে, মনে হয় এটার কারণেই মনে হয় মেশিনটা চলতেছে না। আচ্ছা ঠিক আছে, আমরা এটা একটা কাজ করতে পারি, এই তারটা কেটে দিই, যেহেতু এখানে ছিঁড়েই গেছে, জয়েন তো করাই লাগবে, তাহলে আমরা এটা একবারে কেটে দিই। তো তারটা কেটে দিলাম, ঠিক আছে, একদম তারটা আলাদা করে রাখলাম। আগে আমরা মেশিনটা চেক দিই যে আসলে এই তারের কারণে মেশিনটা এরকম হয়েছে না অন্য কোনো কারণে মেশিনটা চলে নেই। এটা এখানে কেটে দিই। তো আমি এখানে ওয়্যার স্টিপার ব্যবহার করতেছি। অনেকে বলতে পারেন যে দাদা আপনার কাটিং প্লাস নাই, না কাটিং প্লাস আছে, এই ওয়্যার স্টিপারই চলে, কাটিং প্লাসের আহমারি এমন কি। যাই হোক, আমরা এটা তারটা একটু সরাই নিই। হ্যাঁ, এই যে আমরা তারটা দেখেন বের করে নিয়েছি, তারটা মেন তারটা কেটে নিলাম। তো এখন আমরা সিরিজ লাইন দিয়া তাহলে এটাই আগে চেক দিই যে আসলে আমাদের এই তারের যে এখানে ফুটা বেরিয়েছে এটার সমস্যা, নাকি আমাদের মেশিনের কয়েলগত কোনো সমস্যা আছে, একটু দেখি। তো আমরা তারের এই যে দুইটা তারের ইনসুলেশন বের করলাম,
আর আমাদের টেস্ট বোর্ড যেহেতু আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমাদের টেস্ট বোর্ডের এরকম একটা কেবল থাকে। তো আপনারা ওই ভিডিওর মধ্যে দেখতে পারবেন এরকম একটা কেবল নেওয়া লাগে। তো আমরা এই কেবলটার দুইটা তার দুইটার মধ্যে লাগাইয়া দিই, দিলেই হয়ে যাবে। এটা আমরা দুইটার মধ্যে না, একটা লাগাইছি, একটা থাক। আর আমি এইটা আমাদের টেস্ট বোর্ডের মধ্যে লাগাই দিই। আচ্ছা, লাগাই দিলাম, ঠিক আছে, লাগাইছি। এবার এইটা আমি এই তারের মধ্যে, এই যে আমাদের যে তারটা আছে না, এই তারের মধ্যে একটু টাচ করি। হ্যাঁ দেখেন, এই দেখেন এটার মধ্যে টাচ করলে আমাদের সিরিজ লাইট কিন্তু জ্বলতেছে। হয়তো বা আপনার ক্যামেরায় আলো দেখতে পাচ্ছেন, এই যে লাল একটা আলো আপ ডাউন করতেছে, এটা হলো আমাদের সিরিজ লাইনের। তো এই ক্ষেত্রে আমি যেটা বুঝতেছি যে আমাদের লাইন তো ঠিকই আছে, যা বুঝতে পারলাম। এই দেখেন, এটা কিন্তু সিরিজ লাইন কিন্তু ঠিকই আপ ডাউন করতে এসছে, মানে ঠিক আছে লাইটটা, মানে মেশিনটাও ঠিক আছে। সুইচটা একটু অন অফ করে দেখি, তো সুইচটা দেখি। হ্যাঁ, এখন দেখেন, এখন কিন্তু বাড়ি দিতেছে না। আমি যদিও লাইন দিতেছে, বাড়ি দিতেছে না। তো আমি সুইচটা অন করি আবার, এই দেখেন, হ্যাঁ আপ ডাউন করতেছে। এবং কি মেশিনটা লাইন দেওয়ার সাথে সাথে মেশিনটা হালকা ভাইব্রেটার হইতেছে, হালকা একটু বাড়ি দিতেছে। এই যে বাড়ি দিলে একটু শব্দ হয়, এই দেখেন, এই যে খট করে শব্দ করে, তার মানে মেশিনের কয়েলও ঠিক আছে। তাই আমরা সিরিজ লাইনটা বন্ধ করি, লাইনটা খুলে দিই। আচ্ছা, আমরা যা বুঝলাম তাতে মেশিন ঠিক আছে আমাদের। এই যেটা আমাদের তারটা যে ফুটা হয়েছিল, এটাই সমস্যা। তো আমরা এটা একটু খুলে নেই। আর হ্যাঁ, এই যে এটা কিন্তু টানলে খুলবে না, হ্যাঁ টানলে খুলবে না, এটার একটা সিস্টেম আছে। আমরা এই যে প্লাস যেটা আছে, প্লাস দিয়ে চাপ দিলে, আপনারা যখন এটা হাতে রাখবেন, মানে এটা যখন আপনাদের সামনে যাবে তখন আপনারা বুঝতে পারবেন। চাপ দেওয়ার পরে এটাই যে আলাদা হয়ে যায় ইজিলি। পরে আমরা এটা খুলে নেই, যে তারটা আমরা, এটা আমাদের দরকার নেই, এটা ফেলে দিলাম। আর এই তারের ইনসুলেশনটা একটু বড় করে নিই, খুলে নিই। ওকে, এবার আমাদের যে মেশিনের যে অরিজিনাল তারটা আসছিল, আমরা মেশিনের অরিজিনাল তারটাই ব্যবহার করব। যেহেতু মানে ব্যবহার করব বিষয়টা এরকম না, আমরা দেখি আগে আদৌ তারটা ঠিক আছে কিনা, তারটাও আমরা চেক দিব যদিও। তো আমি আগে তারের কভারটা বের করে নিই, কেটে নিই। হ্যাঁ, তারের কভারটা কেটে নিচ্ছি। তারটা যদি ভালো থাকে তবে আমরা ব্যবহার করব, আর যদি ভালো না থাকে আমরা ব্যবহার করব না। আমরা তারের কভারটা একটু ছিঁড়ে নিই। শক্ত, খুবই শক্ত। আমরা মোটামুটি যতটুকু লাগে এতটুকু হলেই হবে আমাদের। তো আমরা এখানে তারটার কভার কেটে ফেলা দিই, দরকার নাই। তো এবার আমাদের যে তারটা আছে আমরা এটা চেক দিব। চেক দেওয়ার জন্য একটা সহজ সিস্টেম আছে, সেটা হলো আমরা আগে তারের ইনসুলেশনটা কমায় নিই, খুলে নেই। এটারও নেই, এই দুটারই বের করলাম। এবার আমাদের যে কর্ডটা আছে, এই টুপিন প্লাগটা যে আছে, আমাদের এই টুপিন প্লাগটা সিরিজ বোর্ডের মধ্যে লাগাবো। তো সিরিজ বোর্ডের মধ্যে লাগালাম। এবার আমরা এইটার যে দুটা তারের মাথা যা আছে, আমরা দুটো একখানে করবো। একখানে করলে আমাদের সিরিজের বাতিটা আছে, সিরিজের যে লাইটটা আছে সেটা জ্বলবে। হ্যাঁ, এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লাইট আপ ডাউন করতেছে, একটা লাল বাল্ব জ্বলতেছে। আলো হয়তো বা লাইট দেখতে পাচ্ছেন না, বাট আলো তো দেখতে পাচ্ছেন। তা আমাদের কিন্তু তার ভালো আছে, আর ভালো না থাকলে তাহলে কিন্তু এটা জ্বলতো না। আমাদের এই কেবলটা ঠিক আছে। তো কেবল যেহেতু ঠিক আছে, তাহলে তো এটা ফেলে দেওয়ার কোনো দরকার নাই। তো আমরা এটা কাজ করি, এটা আমরা এখানে ব্যবহার করব। তো ব্যবহার করার জন্য তাহলে ঠিক সেম প্রসেসে আমাদের এখানে কালার কোড দেওয়া আছে, দেখেন। এটা একটা হলো নীল কালার দেওয়া আছে, একটা হলো হালকা বাদামি কালার দেওয়া আছে। তো যাই হোক, আমরা বাদামির সাথে বাদামি লাগাই, মানে এই যে এটার সাথে এটা কালার যেহেতু মিলে গেছে, এই যে দেখেন সেম কালার, কালারের সাথে কালার মিলাবো। আর একটা নীল আছে আর একটা লাল আছে, আমরা নীলটাই লাল ধরে দেবো, কোনো সমস্যা নেই। তো ধরলেই হয়, একটা একটা কাজ করলেই হয়। তো আমরা লালের সাথে এই লাল, মানে লালের সাথে যে নীলটা মিলিয়ে নিলাম। আচ্ছা, এটা আমরা নিলাম। আর এই যে এটা যেটা আছে,
আমরা এটার সাথে এটাও সংযোগ করে দিই। হ্যাঁ, এটার সাথে এটা সংযোগ করে দিলাম। দেখেন এই দুটো যখন সংযোগ করে দিলাম, তো এবার আমরা মেশিনের লাইনটা আবার দিয়ে দেখি। মেশিনের লাইনটা দিয়ে দেখি। আর হ্যাঁ, এটা যাতে দুটো তার একখানে না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখা লাগবে। তো আমরা দুটো তার আলাদা রাখছি। এবার লাইনটা আমরা দিয়ে দিই। দেখছেন লাইন দেওয়ার পরে কিন্তু আমাদের সিরিজ বাতিটা জ্বলতেছে, এখানে আর কোনো স্পার্ক হইতেছে না, ধোঁয়া বাইরেতেছে না, কিচ্ছু না। ঠিক আছে, আমরা এটা পাইলাম। তো এবার আমরা যেহেতু লাইনটা আমাদের মোটামুটি সিরিজে ঠিকঠাক দেখাচ্ছে, তাহলে এবার আমরা ডাইরেক্ট কারেন্টের লাইনে দিয়ে দেখি। তো ডাইরেক্ট কারেন্টের লাইনে দেওয়ার আগে আমরা অবশ্যই সুইচটা বন্ধ করে নেব। সুইচটা বন্ধ করলাম, এই যে এখানে সুইচটা বন্ধ করে নিলাম। আর এটা একটু ঘুরে নিয়ে আপনাদের যাতে দেখতে পান। তো এবার আমরা এই কর্ডটা আমরা ডাইরেক্ট কারেন্টে লাগা দেবো। ডাইরেক্ট দিলাম কারেন্টে লাগিয়ে দেওয়ার পরে এবার আমরা এই যে সুইচটা যেটা আছে, আমরা এই সুইচটা প্রেস করব। এই যে এখানে যে সুইচ আছে, দেই। দেখেন আমাদের মেশিনটা কিন্তু আপনাদের চোখের সামনে রানিং অবস্থায় চললো। তো আমাদের মেশিনটা ঠিক হয়ে গেছে। আমি আপনাদের বলছিলাম যে আমার মেশিনটা আপনাদের চোখের সামনে ঠিক করব। তো আপনারা দেখতে পারলেন যে মেশিনটা কিন্তু ঠিক হয়ে গেছে। একদম ইজি কাজ, এটা একদম সিম্পল কাজ, যদিও আপনারা অনায়াসে পারবেন, এটা কোনো ব্যাপার না। এর চেয়ে বড়ো ধরনের কাজ হলেও পারবেন। আমি আপনাদের বড় ধরনের কাজ যখন আসে তখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই ছিল আমার আজকের ভিডিও। আর হ্যাঁ, এখানে ট্যাপিং করে নেবেন, আর ঢাকনাটা কীভাবে লাগাতে হয় যেভাবে খুলছেন সেভাবে লাগাবেন, এটা কোনো বিষয় না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।